আমি আজকে একটি আল্লাহর রহমত এবং বরকত নিয়ে কথা বলবো। আমি গত জুম্মায় আমার খুব অত্যন্ত ভালো লেগেছে হুজুরের কথা যে আল্লাহর রহমত আমাদের উপর বা দেশের উপর থাকলে কি হতে পারে, আর আমরা আল্লাহর রহমতের জন্য আসলে কাজ করি কি না। আল্লাহর রহমত আসলে কোনো সমস্যায় থাকার কথা না। তো আমি চেয়েছি যে আমার এই ফেসবুকে যারা বন্ধুরা আছে তাদের সাথে শেয়ার করব। বিষয়টা হচ্ছে যে একটি কুকুর সে বাচ্চা দেয়, 6টা করে বাচ্চা দেয় এবং বছরে সে 2বার বাচ্চা দেয়। তারপরেও যদি আমরা কুকুর খুঁজতে যাই, আমার মনে হয় না যে আমরা এক জায়গা 50টি কুকুর একসাথে দেখতে পাবো। আসলে এত বাচ্চা দেয় তারপরেও সেই কুকুরটা নাই। এর কারণ হচ্ছে এই কুকুরের প্রতি আল্লাহর কোনো বরকত নাই। কিন্তু দেখেন, প্রতিদিন কয়েক লক্ষ গরু জবাই হচ্ছে, ছাগল জবাই হচ্ছে। এবং আমরা জানি যে মুসলমানদের একটি পবিত্র ঈদুল আজহা, এই দিনে সারা বাংলাদেশে কয়েক কোটি গরু জবাই হয়। এবং এই যে কয়েক কোটি গরু জবাই হয়, তারপরেও গরুর কোনো সংকট নেই। লাখে লাখে না, কোটি কোটি গরু এখনও রয়েছে। এটা হচ্ছে আল্লাহর বরকত যে দেশে গরুর কোনো সংকট নেই। আমরা যদি প্রাচীনকালের কথা বলি, তাহলে এক সময় যখন যানবাহন ছিল না, মানুষ চলাফেরা করতো কিসে? ঘোড়ায় চড়ে, গাধার চড়ে। এখন প্রশ্ন হচ্ছে, সেই গাধাগুলো তো কেউ জবাই করে খেয়ে ফেলছে বা এটাকে খেয়ে ফেলছে বা জবাই করছে, এরকম তো কিছু করে নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই গাধাগুলো গেল কোথায়? হাজার হাজার গাধা ছিল, ঘোড়া ছিল, সেই ঘোড়াগুলো এখন তো নাই। এর কারণ কি? প্রয়োজনের সাথে আসলে তার রহমত নাই, এটা প্রয়োজনও নাই, এখন যানবাহন চলে আসছে। তো বিষয় হচ্ছে যে গাধার প্রয়োজন ছিল, তখন প্রচুর রহমত ছিল, কিন্তু এখন দেখেন বাস্তবে কোনো গাধা নাই। তো ঠিক তেমনই আল্লাহর রহমত যদি আপনার উপর থাকে, আপনি যদি হালাল ইনকাম বা এইটা চিন্তা করেন, ব্যবসার ভিতরে সবসময় যদি আপনি হালাল রুজি ইনকামে চিন্তা করেন, আর আল্লাহর রহমত যদি আপনার উপরে আসে, তাহলে আল্লাহ আপনাকে কোথায় নিয়ে যেতে পারে এবং আপনার যুগের পর যুগ, জেনারেশন এটা শেষ করেও ফুরাইতে পারবে না। তা আমি বলবো, আমাদের সর্বদাই চিন্তা করা উচিত যে আমরা হালাল রুজি ইনকাম করব ইনশাআল্লাহ।